আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আই এম অলসো ডুইং গ্রেট বাই দ্য গ্রেস অফ অলমাইতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে সো আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করছি বিশেষ দ্রষ্টব্য সেটা হচ্ছে আপনার সময় নষ্ট করার জন্য আমি ভিডিও বানাচ্ছি না আপনার উন্নতি করে ছাড়বো ইনশাআল্লাহ আই উইল ট্রাই টু inspire you inshallah so keep watching this video till end okay so দেখেন before going to make this video I have made a note এখানে 5টা ওয়ার্ড লিখছি আমি সো এই 5টা ওয়ার্ড নিয়ে আলোচনা করব আমরা অনেক সময় যারা বাংলিশে শুদ্ধ ভাষায় কথা বলে তাদের কথা বুঝতে আমাদের অনেক সময় সমস্যা হয় রাইট কিছু ওয়ার্ডের কারণে তারা বাংলার সাথে কিছু ওয়ার্ড ইংলিশ ব্যবহার করে অনেক সময় তারা ইচ্ছাকৃতভাবে ব্যবহার করে আবার অনেক সময় হইতে পারে মানে অনায়াসে চলে আসে যেমন আমার অনেক সময় কি বলবো আমি না চাইলেও চলে আসে আর কি সো এই কারণে কিছু আমার মতো দর্শক যারা আছে তারা দে আর আনএবল টু আন্ডারস্ট্যান্ড সো ওকে সো আজকে এইবল করবো ইনশাল্লাহ সো ফার্স্ট ওয়ার্ড হচ্ছে হ্যাভ ইউ সিন কনসেপশন রাইট কনসেপশন মানে হচ্ছে ধারণা কনসেপশন মানে কি ধারণা আমি জানি আপনারা জানেন কারণ সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে এগুলা জানা সহজ আই নো তারপরে আমার ইচ্ছা হচ্ছে যে ভিডিওটা বানাই ইনস্ট্রাকটিভ ভিডিও বানাই সো হোয়াট ওয়াজ ইট কনসেপশন মানে হচ্ছে ধারণা কনসেপশন মানে হচ্ছে ধারণা আমি উদাহরণ দিলে আপনাদের বিষয়টা সহজ হবে আই হ্যাভ এ কনসেপশন টু টিচ মাই স্টুডেন্ট ঠিক আছে আমার ধারণা আছে কীভাবে বা হাউ টু টিচ স্টুডেন্ট কীভাবে স্টুডেন্ট পড়াইতে হয় আমার ধারণা আছে সো ধারণা ইংলিশ হচ্ছে কনসেপশন এটা মনে রাখতে হবে আমাদেরকে মাই ডিয়ার ফ্রেন্ডস 2 নম্বর হচ্ছে মেক শিওর এই ওয়ার্ডটা অনেক বেশি ইউজ করা হয় মেক শিওর মানে হচ্ছে নিশ্চিত করা কী করা নিশ্চিত করা ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট ইউ আর এ গুড স্টুডেন্ট তোমাকে নিশ্চিত করতে হবে যে তুমি একজন ভালো শিক্ষার্থী ঠিক কিনা সো তারপরে আমরা চলে যাচ্ছি 3 নম্বরে কাইন্ডলি মানে হচ্ছে দয়া করে বা অনুগ্রহ করে তো এই ওয়ার্ডটা আমার একজন প্রিয় স্যার ওয়ান অফ মাই ফেভারিট টিচার আব্দুল আল নাইম স্যার অনেক বেশি ব্যবহার করেন এবং আমরা যখন কলেজে পড়তাম ইন্টার সেকেন্ড ইয়ারে তখন উনি ব্যবহার করতেন যে কাইন্ডলি তোমরা হোমওয়ার্কটা করে আনো ঠিক আছে সো যাই হোক আমি উদাহরণ দিচ্ছি টেক ইউর সিট কাইন্ডলি অনুগ্রহ করে আপনার সিটে বসুন কাইন্ডলি মানে হচ্ছে দয়া করে বা অনুগ্রহ করে এই কাইন্ডলি শব্দটা কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি ব্যবহার করি সো দ্যাটস ওয়াই এটা আপনারা আজকে অনেক মানে আই উইল ট্রাই টু মেক ইট ক্লিয়ার টু ইউ গাইস ওকে টেক ইউর অ্যাকশনস কাইন্ডলি তুমি তোমার অ্যাকশন নাও কাইন্ডলি দয়া করে ওকে সো 4 নম্বরটা এটা ওয়ান্স আপন এ টাইম ইট ওয়াজ আননোন টু মি আমার কাছেও আননোন ছিল যাই হোক আলহামদুলিল্লাহ এখন নোন হয়ে গেছে পরিচিত হয়ে গেছে আর কি তো সেটা হচ্ছে কন্ট্রাডিক্টরি শুধু সেটা হবে কন্ট্রাডিক্টরি হিস্টোরি যদি হিস্ট্রি হয়ে যায় তাহলে এখানে কন্ট্রাডিক্টরি না বলে আমরা কন্ট্রাডিক্টরি অনেক অনেক বড় রাইট সো আচ্ছা নর্মালি আমরা উচ্চারণ করার চেষ্টা করি উই ট্রাই টু প্রনাউন্স নর্মালি কন্ট্রাডিক্টরি মানে হচ্ছে পরস্পর বিরোধী মানে অপোজিট যেটাকে বলি আমরা আর কি ঠিক আছে কন্ট্রাডিক্টরি সো হিজ স্টেটমেন্ট অ্যাবাউট মাই সেলফ ইট ওয়াজ টোটালি কন্ট্রাডিক্টরি আমার ব্যাপারে তার যে বক্তব্যটা ছিল ইট ওয়াজ টোটালি কন্ট্রাডিক্টরি এটা পরস্পর বিরোধী ওকে বিরোধী ছিল অ্যান্ড দ্য লাস্ট ওয়ান হচ্ছে প্রুভক মানে কুচা মারা কাউকে কুচা মারা বা উস্কিয়ে দেওয়া আমরা ইদানিং লক্ষ্য করতেছি যে বর্তমান সরকারকে ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ করার জন্য বিভিন্ন ধরনের মতাদর্শের লোকেরা তাকে মানে বিভিন্ন ধরনের লোক দিয়ে উস্কিয়ে দিচ্ছে সো এখানে আমরা বলতে পারি দ্য পিপল দে আর ট্রাই টু প্রভোকিং টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট who are the present government of Bangladesh ডক্টর মোহাম্মদ ইউনূস ওকে সো প্রভোক মানে কুচা মারা বা অ্যাকচুয়ালি সাম অফ মাই ফ্রেন্ডস দে আর ট্রাই টু প্রভোক মি আমার কিছু বন্ধুরা আমাকে কুচা মারে এটা বলতেছে আর কি সিরিয়াসলি না এটা আই এম জাস্ট টেলিং ইউ দ্য সেন্টেন্স
সো কেমন লাগছে আজকে লেসনটা? আই থিঙ্ক ইট উইল বি বেটার লেসন ফর ইউ গাইজ. If you like this video, you try to write down a comment to inspire me. If you inspire me, I will make another lesson for you, inshallah. Inshallah. I want to teach people, I want to reach people. So, দেখা হবে খুব শীঘ্রই. Till then, ভালো থাকুন. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখুক. আসসালামু আলাইকুম.